ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর এই বৈঠককে ইতিবাচক দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভূ রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ মনে করেন, চীন সফরের পর মোদীর সঙ্গে বৈঠকের মাধ্যমে বার্তা দেয়া হলো যে বাংলাদেশ ভারসাম্যপূর্ণ বিদেশ নীতি চায়। বহির্বিশ্বের জন্য এই বার্তাটিও খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। আরেকজন বিশ্লেষক শাহাব এনাম খান বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের গতি প্রকৃতি এই বৈঠকের মাধ্যমেই নির্ধারিত হবে। বাকিটা জানাবেন সহকর্মী শাকিল হাসান। বাংলাদেশে ৫ আগস্টের সরকার পতনের পর থেকেই ভারতের সঙ্গে বেশ শীতল সম্পর্ক। বিমস্টেকে ইউনূস মোদীর দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে জল্পনা কল্পনা চলছিল কয়েকদিন ধরেই। অবশেষে তা সম্পন্ন হলো উষ্ণ পরিবেশে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভারতের দিকে হেলে পড়ে থাকবো না, গত 15 বছর যেটা হয়েছে, কিন্তু তাদের সঙ্গে একটা সুস্থ, স্বাভাবিক এবং প্রয়োজনীয় সম্পর্ক আমাদের লাগবে, যেটা উইন উইন। তারাও জিতবে, আমরাও জিতবো। ইউনূস সাহেব চীন গিয়েছেন, পরের সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করলেন। এতে একটা বার্তা দেওয়া হলো যে বাংলাদেশ একটা ভারসাম্যপূর্ণ বিদেশ নীতি চায়, পররাষ্ট্রনীতি চায়। এই বার্তাটাও বহির্বিশ্বের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের গতি প্রকৃতিও এখান থেকেই নিরূপিত হবে। সুতরাং সেই দিক থেকে দেখলেও এটা গুরুত্বপূর্ণ। এছাড়া দুই দেশের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও একটু আলোচনা হয়েছে। ভারত দেখতে চাচ্ছে একটা ইনক্লুসিভ ইলেকশন, পক্ষান্তরে বাংলাদেশের দিক থেকে পার্টিসিপেটরি কথা বলা হয়েছে। দুজন বিশ্লেষকই মনে করেন, বিমস্টেকের এবারের সম্মেলনে বাংলাদেশ গুরুত্ব পেয়েছে, আর আগামী সভাপতি পদে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ায় গুরুত্ব আরো বাড়বে বলে মনে করেন তারা। চেয়ারম্যানশিপটার মাধ্যমে বাংলাদেশের যে ইন্টারেস্টগুলি আছে, সেটা আঞ্চলিক ইন্টারেস্ট হোক, বাইল্যাটারাল মাল্টিল্যাটারাল ইন্টারেস্ট হোক, এগুলিকে বাস্তবায়ন করা। তবে এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে বিমস্টেক অনেক ক্ষেত্রেই সক্ষমতার অভাব এক্সপোজ করে। এটার মূল কারণটাই হলো যে বড় রাষ্ট্রগুলি অনেক ক্ষেত্রেই আগ্রহী হন না। বাংলাদেশের এই অঞ্চলে গুরুত্বটা বেড়েছে, সেটা মিয়ানমার সংকটের কারণেই বেড়েছে। ফলে বাংলাদেশের এখন আমি বলবো, আমার ব্যক্তিগত মত হলো জোর দেওয়া উচিত এই মুহূর্তে, যেহেতু ভারতের সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, সার্ককে কিভাবে, সাউথ এশিয়ান যে জোট আমাদের, সেইটাকে কিভাবে আবার পুনরুজ্জীবিত করা যায়। দুই বিশ্লেষকই মনে করেন, আবেগের জায়গা থেকে এই বৈঠকের মাধ্যমে ভারত বাংলাদেশ সম্পর্ক বাস্তবে এলো। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।